আজকে আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু বা মূর্তি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আর স্ট্যাচু অফ ইউনিটি বলতে আমরা মেনলি সর্দার বল্লভভাই প্যাটেলকেই আমরা বুঝি। তো চলো শুরু করছি আমরা আমাদের সেই আলোচ্য বিষয়। প্রথম ইনফরমেশন কি, স্ট্যাচু অফ ইউনিটি কোন বিখ্যাত ব্যক্তির মূর্তি? সর্দার বল্লভভাই প্যাটেল, যিনি লৌহ মানব নামে পরিচিত। স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? গুজরাটের নর্মদা জেলার কেভাদিয়া শহরে। স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা নদীর তীরে অবস্থিত। কোন দ্বীপে এই মূর্তিটি অবস্থিত? সাধু বেট দ্বীপে। স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত? 182 মিটার বা 597 ফুট। মাটি থেকে শীর্ষ পর্যন্ত স্ট্যাচুটির মোট উচ্চতা কত? প্রায় 240 মিটার। স্ট্যাচুটির কত মিটার উচ্চতায় ডিভাইন গ্যালারি রয়েছে? সেটা 153 মিটার উচ্চতায়। এই ডিভাইন গ্যালারিতে একসঙ্গে কতজন মানুষ বসতে পারেন? একসঙ্গে 200 জন মানুষ বসতে পারেন। স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণে কোন কোন ধাতু ব্যবহার করা হয়েছে? স্টিল, পিতল এবং ব্রোঞ্জ, এই তিনটি ধাতু ব্যবহার করা হয়েছে। স্ট্যাচু অফ ইউনিটি তৈরিতে প্রধান ডিজাইনার বা আর্কিটেকচার বা ভাস্কর কে ছিলেন? রাম ভি সুতার। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে মোট কত কোটি টাকা খরচ হয়েছিল? প্রায় 3000 কোটি টাকা। স্ট্যাচু অফ ইউনিটির ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়েছিল? 2013 সালের 31শে অক্টোবর। 2013 সালের 31শে অক্টোবর। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন কে? তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লভভাই প্যাটেলের এই মূর্তি তৈরির দায়িত্ব পায় কোন কোম্পানি? লারসেন এবং টুব্রো কোম্পানি। লারসেন L&T, লারসেন অ্যান্ড টুব্রো নামক কোম্পানি এই সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির দায়িত্ব পান। শুধু তাই নয়, একটা কথা মাথায় রাখতে হবে, এই লারসেন এবং টুব্রো কোম্পানি তোমার হচ্ছে গিয়ে রাম মন্দির তৈরিতেও দায়িত্ব পান। স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করতে মোট কত মাস সময় লেগেছে? 40 মাস, যেটা প্রায় 3.5 বছর। মূর্তিটি তৈরিতে দৈনিক কতজন শ্রমিক কাজ করতেন? প্রায় 3400 জন। 3400 জন পার ডে লেবার কাজ করতেন। এই স্ট্যাচুটি তৈরিতে কতজন ইঞ্জিনিয়ার কাজ করেছেন? 250 জন ইঞ্জিনিয়ার কাজ করেছেন। স্ট্যাচু অফ ইউনিটির ভূমিকম্প সহ্য করার ক্ষমতা কত? ক্ষমতার মাত্রা কত? 6.5 ডেসিবেল। 6.5, যেটা রিক্টার স্কেলে 6.5 অনেক বলতে গেলে ধ্বংসাত্মক। এই মূর্তিটি বাতাসের কত গতি সহ্য করতে পারবে? না 180 কিলোমিটার প্রতি ঘন্টায়, 180 কিলোমিটার পার আওয়ার। প্রতি ঘন্টায় 180 কিলোমিটার গতিবেগে গতিশীল কোনো বাতাস যদি তার মধ্যে পড়ে, তবু এই মূর্তির কিছু হবে না। স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ কাজ শুরু হয় কোন সালে? 2014 সালে এবং শেষ হয় 2013 সালে। 2014 সালে নির্মাণ কাজ শুরু হয় 2014 সালে। আচ্ছা, তারপরে কি আছে এখানে? স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ কাজ শেষ হয় কোন সালে? শেষ হয় 2018 সালে। স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন কবে করা হয়? 2018 সালের 31শে অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন। 2018 সালের 31শে অক্টোবর। আর সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1875 সালের 31শে অক্টোবর। তার জন্মদিনটাকে স্মরণীয় রাখতে এই স্ট্যাচু অফ ইউনিটির ব্যবস্থাপনা। সর্দার বল্লভভাই প্যাটেল কত সালে মারা যান? 1950 সালের 15ই ডিসেম্বর। সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? গুজরাটের মহিলারা। সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন কে? গুজরাটের মহিলারা। সর্দার ব্যতীত আর কোন নামে পরিচিত ছিলেন তিনি? ভারতের বিসমার্ক।
সর্দার বল্লভভাই প্যাটেলের সর্দার নাম ছাড়াও আর একটা বিশেষ নাম ছিল, যার নাম কি বিসমার্ক। সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী ভারতে কি দিবস হিসেবে পালিত করা হয়? রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে। রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে। সো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। ইনফরমেশনগুলো প্রত্যেকে কালেকশন করো এবং এগুলো তোমরা টুকটাক রিহার্সেলে রাখো, কারণ তোমরা দেখবে কোনো না কোনো এক্সামে এখান থেকে 2-4টে প্রশ্ন, বা এখান থেকে না, এরকম টাইপসের জিকে থেকে 2-4টে প্রশ্ন আশা করাই যেতে পারে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।